গত কয়েকদিন ধরেই একের পর এক মিলছে বৃষ্টির পূর্বাভাস, কিন্তু এখনো পর্যন্ত তেমন বৃষ্টির দেখা পাওয়া যায়নি। সকাল থেকেই থাকছে রোদ ঝলমলে আকাশ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। গত কয়েকদিনের পর আজও সেই একই পরিস্থিতি দেখা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তবে কয়েকটি এলাকাতে চলেছে বিক্ষিপ্ত বৃষ্টিও। আজ এবং আগামী কয়েকদিনে কলকাতা হোক বা দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকা সর্বত্রই রয়েছে এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি এলাকাতে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও চলতে পারে, কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও একবার ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত আরও কিছুদিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যেই কারণেই অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে, তাই এই বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা এবং অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে 3 থেকে 4 দিন। এই বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কম বেশি বৃষ্টিপাত জারি থাকবে। আগামীকাল সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জন্য ফের একবার রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টি তুলনামূলক বেশি চলবে। ওই জেলায় আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজও উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। এছাড়াও কালিম্পং এবং কোচবিহার জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। একটানা ঝড় বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলিতে ফের একবার ধসের সতর্কতাও থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর দিনাজপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আজ থেকে আগামী কাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের মতো টানা বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখেই থাকবে। যেমন আজ সকালে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.2 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে আবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 75%। আজ এবং আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এবং উত্তরবঙ্গে চলবে ভারী থেকে প্রবল বৃষ্টি। আজ মূলত মেঘলা আকাশ দেখা যাচ্ছে দুপুরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধূসর মেঘের আনাগোনা আরও বাড়বে। সন্ধ্যার দিকে বা রাতের দিকে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও থাকছে, আর এরই পাশাপাশি বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য টানা বৃষ্টির পূর্বাভাস নেই। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ রয়েছে 89% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। ফের একবার তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাহাড়ি এলাকাগুলিতে একটানা বৃষ্টির জেরে ধসের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। হাতে গোনা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, মা আসছেন। উৎসবের আলোয় ঝলমল করবে শহর থেকে গ্রাম সর্বত্রই। গত কয়েকদিন ধরেই কলকাতা সহ বাংলায় তীব্র গরমে নাবিশ্বাস হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবন। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে, বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।
তবে তার আগে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত জুলাই মাস থেকে একের পর এক নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা। বাংলার ওপর দিয়ে বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিস্তার লাভ করেছে। তার জেরেই ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এই পুজোর মুখে। এমনকি পুজোর মধ্যেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই বৃষ্টিপাত বাড়বে কলকাতা সহ গোটা বাংলায়। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত চলতে পারে। তবে বৃষ্টিপাতের পাশাপাশি বজায় থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। কিন্তু বৃষ্টি হলে এই আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা থেকে ক্ষণিকের জন্য হলেও মুক্তি মিলতে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ আরও বেশ কয়েকটি জেলাতেও আগামী কয়েকদিনে বৃষ্টিপাত জারি থাকবে। ফলে আপাতত কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে কুমোরটুলির কারিগরদের। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে পুজোর মধ্যেও মাথা ব্যথা হতে পারে এই বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই চলছে টানা ভারী বৃষ্টি। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই। ওপরের দিকের ৫টি জেলায় সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আর বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত। দক্ষিণ পূর্ব পাকিস্তানে থাকা গভীর নিম্নচাপ ক্রমশই শক্তি হারিয়ে আগামী ১২ ঘন্টার মধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ এবং আগামীকাল বাংলার প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বর্ষণের পূর্বাভাস। আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এরপর আগামীকালও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাসহ বাদবাকি এলাকাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। শনিবার থেকে রবিবারের মধ্যে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। ওই 2 দিনে অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ সর্বত্রই। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে এই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী 2 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই একাধিক দফায় বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির পূর্বাভাস এবং শনিবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে থাকবে। তারপর রবিবার থেকে আবারও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। গত কয়েকদিনে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। এর জেরে মানুষ অস্বস্তিতে পড়ছে। তবে পূর্বাভাস মতো বৃষ্টি চললে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে এই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে। দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে। অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, অন্ধ্রপ্রদেশ উপকূল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার ও তামিলনাড়ু সহ একাধিক রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।